ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চরিত্র বোঝাতে দুশ্চরিত্র, লোভী আর লম্পট এই শব্দগুলোই যথেষ্ট। ক্ষমতা, লোভ আর নারীর প্রতি সীমাহীন আসক্তি একটা মানুষকে ঠিক কতটা নিচে নামাতে পারে তার এক জ্বলন্ত উদাহরণ এই নেতা। 1978 সাল, নিজের প্রথম স্ত্রী তখন গর্ভবতী। সেই সময়ে এক ব্রিটিশ ছাত্রীর সাথে পরকীয়া জড়িয়ে পড়েন নেতানিয়াহু। প্রেমের নামে প্রতারণা করতে দ্বিধাবোধ করেননি। পরকীয়ার সম্পর্ককে বৈধ করার জন্য প্রথম স্ত্রীকেও ডিভোর্স দেন, কিন্তু তাতেও শান্তি নেই। 1988 সালে দ্বিতীয় স্ত্রীকেও ছেড়ে দেন এই চির অস্থির নেতা। এরপর তার নজর যায় এক সুন্দরী বিমানবালার দিকে। সারা বেন আর্জে নামে সেই ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে বিয়ে করে 1991 সালে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন নেতানিয়াহু। তবে তৃতীয় স্ত্রীকে বিয়ের পর তার নারীর লোলুপতা কিছুটা হলেও কমে আসে বলে অনেকেই মনে করেন। কিন্তু নেতানিয়াহুর গল্প শুধু প্রেম, বিয়ে, বিচ্ছেদে থেমে থাকে না। 1963 সালে পরিবারের সাথে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। তবে 1967 সালে ইসরায়েলে ফিরে এসে সামরিক বাহিনীতে যোগ দেন। 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধে বিশেষ কমান্ডো ইউনিটের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর আবারও আমেরিকায় গিয়ে পড়াশোনা শেষ করে যুক্তরাষ্ট্রে অবস্থিত ইসরায়েলের দূতাবাসে উপপ্রধান নির্বাচিত হন। 11 বছর পর জাতিসংঘের ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগও পান। কিন্তু দুর্নীতি, ঘুষ আর ক্ষমতার কেলেঙ্কারি থেকে রেহাই পাননি তিনি। 1999 সালে দুর্নীতি আর বিতর্কের জেরে আগাম নির্বাচনে হেরে পদত্যাগ করতে বাধ্য হন। দলীয় প্রধানের পদটিও তখন হাতছাড়া হয়। তবুও তিনি হাল ছাড়েননি। 2005 সালে আবারও লিকুড পার্টির নেতৃত্ব ফিরে পান এবং 2009 সালে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। এরপর একটানা 12 বছর ইসরায়েল শাসন করেন তিনি। তার শাসনামলে ফিলিস্তিনে নেমে আসে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন। হাজার হাজার নিরীহ শিশু, নারী, বৃদ্ধ নিহত হন তার নির্দেশে। পাশের দেশগুলোর সঙ্গেও সম্পর্ক চূড়ান্ত খারাপ হয়ে যায়। ইরান, সিরিয়া, লেবানন, তুরস্ক থেকে শুরু করে ইয়েমেন পর্যন্ত অনেক মুসলিম দেশের সাথেই শত্রুতার সম্পর্ক তৈরি হয়। অনেকে বলেন এসবই ছিল ক্ষমতায় টিকে থাকার নীল নকশা। তার বিরুদ্ধে ওঠা ঘুষ আর প্রতারণার অভিযোগে জনপ্রিয়তা হারান তিনি। তবে মাত্র 1 বছরের মাথায় আবারও ফিরে আসেন এবং 2022 সালে ফের প্রধানমন্ত্রী হন। ক্ষমতা ফিরে পেয়ে আগের চেয়ে কয়েক গুণ হয়ে ওঠেন তিনি। নিজেকে শুধু ইসরায়েলের নয়, পুরো মধ্যপ্রাচ্যের শাসক ভাবতে শুরু করেন এই যুদ্ধবাজ নেতা। মানুষের রক্ত আর কান্নার উপর দাঁড়িয়ে নিজের ক্ষমতার প্রাসাদ গড়েছেন তিনি, যার দাম আজও দিয়ে চলেছে নিরীহ ফিলিস্তিনিরা।